قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে বেফদিলিল্লাহ যে তাদের উপর আল্লাহর ফজল হয়েছে, আল্লাহ দয়া করেছেন, অবে রহমতিহি আর তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন, ফাবিযালিকা যেহেতু তারা আল্লাহর পক্ষ থেকে দয়া, মেহেরবানি, রহমত প্রাপ্ত হয়েছে, এই কারণে ফালইয়াফরাহু তারা যাতে আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়ে, রহমত পেয়ে তারা খুশি হয়ে তারা যে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের বিভিন্ন ধরন রয়েছে। তন্মধ্যে একটা ধরন হলো নবী দু জাহান রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার তশরিফ আওয়ারিতে নবীজির আগমনের বার্তা বর্ণনা করা, কিভাবে রসুল আগমন হয়েছেন তার বর্ণনা করা, এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শুকরিয়া আদায়ের সিস্টেম দেখিয়ে দিয়েছেন। যে রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেদিন তশরিফ এনেছেন ওদিন আল্লাহ রসুল প্রতি বৎসর রোজা রাখতেন। প্রতি সোমবারে যেহেতু আল্লাহ রসুল তশরিফ এনেছেন, সপ্তাহের প্রতি সোমবারে আল্লাহ রসুল রোজা রাখতেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখছেন? আল্লাহ রসুল উত্তরে বললেন, সাহাবায়ে কেরামের প্রশ্নের আলোকে উত্তর দিলেন, ইয়মা উলিদতু ওয়া ইয়মা উবাসু ওয়া ইয়মা আমুতু আও কামা কালা আলাইহিস সালাম, রাওয়াহু মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা শুনো, আমি এদিন পৃথিবীর জমিনে আগমন করেছি, এদিন আমার পৃথিবীর জমিনে শুভ আগমন হয়েছে। ওয়া ইয়মা উবাসু আর এই দিন আমি আমার রওজায়ে আকদাস থেকে কিয়ামতের ময়দানে আমি উত্থিত হব। ওয়া ইয়মা আমুতু আর এদিন আমি দুনিয়ার জমিন থেকে, মানুষের সামনের থেকে আমি পর্দা করব। জোরে বলি না সুবহানাল্লাহ। এর শুকরিয়া স্বরূপ আমি প্রতি সোমবারে রোজা রাখি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী পালনের ধরন, সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারিতে মিলাদুন নবী পালন করতে গিয়ে হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন তার ছেলে সন্তানদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করতেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। রসুলের আগমনী বার্তা বর্ণনা দিচ্ছেন, রসুলের দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারির বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, এবং ঘরে ভালো খাওয়া দাওয়ার
ব্যবস্থা করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর ধরন। হাজরিনে কেরাম, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের হুজরাতে, মা আমিনার হুজরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তশরিফ আনবেন, সেই 570 খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদেক আল্লাহ রসুলের দরবারে হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, এইভাবে হযরতে বিবি আসিয়া, এইভাবে 4 জন জান্নাতি রমণী যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, আর রসুল পাকের আগমনে তারা রসুল পাকের হুজরা শরীফে মা আমানার হুজরাতে তশরিফ আনলেন। অসংখ্য ফেরেশতারা তশরিফ আনলো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলেন। মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভ সংবাদ দিলেন, হে আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কিছুক্ষণের মধ্যে যে তোমার প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির উৎস নবী তোমার জমিন ঘরে তশরিফ আনবে, এই জন্য আমরা এসেছি। আর ওনারা এসে আল্লাহ রসুলের মা আমেনার ঘরে রসুল পাকের হুজরা শরীফে দরুদ ও সালামের হাদিয়া পেশ করতেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পতাকা নিয়ে এসেছেন। 3টা পতাকা, একটা পতাকা কাবা শরীফের পূর্বে পশ্চিমে, একটা পূর্বে, আর একটা কাবা শরীফের ছাদের উপর গেড়ে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া পেশ করে, দরুদ ও সালামের হাদিয়া পেশ করে জুলুস সহকারে একত্রিতভাবে জমায়েত হয়ে মিলাদুন নবীর উদযাপন করা, পালন করা, এটা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীজির সাহাবাদের সুন্নত, আল্লাহর ফেরেশতাদের সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীজির আগমনকে, মিলাদুন নবী পালনকে দেখিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াতে সর্বশেষ অংশে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার বান্দারা, আমার প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। তোমরা আমার পক্ষ থেকে দয়া পেয়েছ, ফজল পেয়েছ, রহমত পেয়েছ। এই দয়া এবং রহমত, এটা অন্যান্য দয়ার সাথে তুলনা করা যায় না। সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ রহমত আমি তোমাদেরকে দান করেছি। তোমাদের মাঝে আমার নবী এসেছেন, সুতরাং তোমরা ওই নবীর আগমনে খুশি উদযাপন করবে, ঈদ উদযাপন করবে। এই ঈদ উদযাপনে তোমাদের যে সময় ব্যয় হবে, তোমাদের টাকা পয়সা ব্যয় হবে, তোমাদের অনেক কষ্ট হবে, এই সকল কিছুকে আমি ইবাদত রূপে পরিগণিত করব। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, মা বাবার সেবা ইবাদত, জনগণের সেবা ইবাদত, মসজিদ নির্মাণ করা ইবাদত, এতিমখানা নির্মাণ করা ইবাদত, গরিবের মিসকিনের খিদমত করা, সেবা করা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ ফরমাচ্ছেন, সকল ইবাদতের মূল হলো আমার প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন। কারণ কোন ইবাদতের সিস্টেম তোমরা পেতে না, কোরআন তোমরা পেতে না,
নামাজ তোমরা পেতে না, হজ যাকাত তোমরা পেতে না, মা বাবার সেবা করা সেটা তোমরা শিখতে না, মসজিদ তৈরি করা তোমরা শিখতে না, মাদ্রাসা তৈরি করা তোমরা জানতে না। সবকিছু জেনেছো, সবকিছু শিখেছো, সবকিছু পেয়েছো রহমতুল লিল আলামিনকে পাওয়ার কারণে, নবীজির আগমনের কারণে। জুড়ে বলি না সুবহান। হাজরিন ইকরাম, একটু চিন্তা করেন, রমজান মাস শ্রেষ্ঠতম মাস, অত্যন্ত বুজুর্গ মাস। কারণ কি? তার পিছনে কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আর রবিউল আউয়াল মাসকে তুমি জিজ্ঞাসা করো, আমরা জিজ্ঞাসা করি, সর্ব শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করুক, হে রবিউল আউয়াল মাস, তুমি এত দামি কেন হয়েছো? তোমাকে এত মূল্য কেন? তোমার এত মূল্যবান কেন? মূল্যবান হয়ে গেলে কেন? যে রবিউল আউয়াল মাস উত্তর দেবে, আমি রমজান থেকেও উত্তম। রবিউল আউয়াল মাস বলবে, আমি রমজানের প্রত্যেকটা দিন থেকে উত্তম, প্রত্যেকটা রাত থেকে উত্তম। শুধু তাই নয়, আমি শবে কদর, শবে বরাত থেকেও উত্তম। কারণ আমার মাঝে সাহেবে কোরআন রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। যেই নবী তশরিফ না আনলে রমজানের সৃষ্টি হতো না, যেই নবী তশরিফ না আনলে রমজানে কোরআন নাজিল হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠতম মাস। যাই হোক হাজরিন ইকরাম, এই আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সারা বছর ইবাদত বন্দেগী করে তোমরা যে সওয়াব পেয়েছ, এই সওয়াবকে এক পাল্লায় দেবে। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়োজনে খুশি হয়ে, আনন্দিত হয়ে এইখানে ঈদ পালন করে, রমজানের যে ঈদ পালন করতে গিয়ে তোমরা বিভিন্ন টাকা পয়সা খরচ করেছ, সময় দিয়েছ, তোমরা ছেলে মেয়েদেরকে কাপড় চোপড় কিনে দিয়ে আনন্দ উদ্দীপনা দিয়েছ। আর রবিউল আউয়াল শরীফে আমার নবীর আগমনে তোমরা যদি নতুন জামা সেলাই করো, তোমরা যদি তোমাদের ছেলে মেয়েদেরকে নতুন জামা সেলাই করে দাও, তোমরা যদি কোরবানির ঈদে গরু জবে করেছ, আর মিলাদুন নবীর ঈদে যদি তোমরা গরু জবে করো, রমজানের মুবারকে যে খরচ করেছ, কোরবানের ঈদে যে খরচ করেছ, সারা বছর যে ব্যয় করেছ, এই ব্যয়, এবং মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি, নামাজের যে সময় আমরা দিয়েছি, মিলাদুন নবীর মাসে নামাজ আদায় করা, মিলাদুন নবীর ফজরে নামাজ আদায় করা, মিলাদুন নবীর ফজরে নামাজ আদায় করা, ওগুলোকে এক পাল্লায় দিলে, আর সারা বছরের ইবাদতকে এক পাল্লায় দিলে, আমার আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার বান্দারা, শুনে রাখো, আমার নবীর মিলাদুন নবীতে যে ইবাদত হবে, ওই ইবাদতের পাল্লা, ওই ইবাদতের সওয়াবের পাল্লা ভারী হবে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ওই পাল্লা আর এই পাল্লা এক জায়গায় দিলে এটা ভারী হবে। কুরবানির ঈদে গরু জবে সওয়াব পেয়েছ, আমি সওয়াব দিয়েছি, এটা সুন্নতে ইব্রাহিম পালন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহর স্মরণ হয়েছে। আর মিলাদুন নবীতে যদি তুমি গরু জবে করে, মহিষ জবে করে মিলাদুন নবী উদযাপন করো, আমার নবীর আলোচনা করো, সিরাতে মুস্তাফা আলোচনা করো, এটা হবে মিলাদুন নবী, তোমার প্রিয় নবীর ঈদের কুরবানি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী না হলে ইব্রাহিম খলিলুল্লাহ হতো না। হাজরিন ইকরাম, তাফসীরে ইবনে আব্বাস শরীফের মধ্যে সূরা তাওবা শরীফের আখেরি আয়াত গত জুমাতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মাতাহাত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে আব্বাস শরীফের মধ্যে বর্ণনা দিচ্ছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ কথা বলতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে কুহে তুরে ডেকে নিয়ে মুসা কালিমুল্লাহকে সাথে কথা বলতেন এবং কুহে তুরে তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহর উপর আল্লাহ তওরাত নাজিল করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের দিকে তাকালেন, ওখানে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো নবী দুনিয়ার জমিনে তশরীফ আনেন নাই। মুসা কালিমুল্লাহ এই কলমা দেখে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি আমি নবীর আগে অন্য কোন নবী সৃষ্টি করেছেন কিনা বা অন্য কাউকে সৃষ্টি করেছেন কিনা। ইয়া রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন, আমি তো বুঝতাম জানতাম আমি মুসা কলিমুল্লাহকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য তুর পাহাড়ে ডেকে এনে আমার সাথে কথা বলছেন, হে রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন, আপনি আমি মুসা কলিমুল্লাহ থেকে অন্য কাউকে বেশি ভালোবাসেন কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কলিমুল্লাহর এই সকল প্রশ্নের উত্তরে বলেন, খুয মা আতাইনাকা ওয়া কুম মিনাশ শাকিরিন অমুত আলা তাওহীদিন ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ইল্লা ইয়াকা। হে মুসা কালিমুল্লাহ, শুনো, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো গ্রহণ করো। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। খুয মা আতাইনাকা, তোমাকে যা দিয়েছি তা গ্রহণ করো। মুসা কলিমুল্লাহকে তওরাত দিয়েছেন, মুসা কলিমুল্লাহকে উম্মত দিয়েছেন। মুসা কলিমুল্লাহকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। মুসা কলিমুল্লাহর নাম উপাধি হয়েছে কলিমুল্লাহ। হে মুসা কলিমুল্লাহ, তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো তুমি গ্রহণ করো এবং সাথে সাথে নিয়ামত পেয়ে ওয়াকুম মিনাশ শাকিরিন। হে মুসা, তুমি শুকরগুজার বান্দাদের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ বলেন, শুকর তো করবে, যা পেয়েছো তা নিবে, এখানে কোনো প্রশ্ন নাই, এখানে কোনো, আমি যা দিয়েছি তা তোমাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করো। হাজরিন ইকরাম, এখানে বড় একটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে। এই মুসা কলিমুল্লাহর এই উক্তির মাধ্যমে আল্লাহ বলতেছেন ওয়াকুম মিনাশ শাকিরিন, বান্দা তুমি শুকরগুজার হয়ে যাও। এই অংশ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ মুসা কলিমুল্লাহর মতো একজন জলিলুল কদর নবী রাসূলকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর নিয়ামত পেয়ে কি করা, শুকরিয়া আদায় করার জন্য। হে মুসা ওয়াকুম মিনাশ শাকিরিন, তুমি শুকরগুজার হয়ে যাও।
তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা হলো, সারা বিশ্ববাসীর জন্য শিক্ষা হলো, আল্লাহর যেই কোনো নিয়ামত প্রাপ্তির পরে তার শুকরিয়া আদায় করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী আমরা পালন করব, পালন করতেছি। মিলাদুন রবিউল আউয়াল মাসের শুরু থেকেই দেখলাম যে যেদিন চাঁদ উদয় হবে সেদিন থেকে দেখতেছি নবী প্রেমিকদের আনন্দ উৎসাহের কোনো শেষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনন্দ উৎসাহের কোনো শেষ নাই, সব দিকে মিলাদুন নবীর আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমি গতকাল আমার একটা অনুভূতি আসছে। আমি গতকাল একটা বুখারী শরীফের প্রোগ্রামে যাচ্ছিলাম আমাদের রওজানে, এদিক দিয়ে এই পশ্চিম মোহরা এলাকায়, রাস্তার মাথায় এই এলাকার মধ্যে সব দিকে মাইকের আওয়াজ, আর সেই মাইকের আওয়াজগুলোতে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আর সহিহ বুখারী শরীফের তেলাওয়াতের আওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে, আমার অনুভূতিতে এসেছে, রমজানুল মুবারকে কোরআন নাজিল হওয়ার কারণে প্রতিটি মসজিদে মসজিদে, ঘরে ঘরে যেভাবে কোরআনের তেলাওয়াত হচ্ছে, হাদিসে পাকের তেলাওয়াত হয়েছে, আর এই রবিউল আউয়াল শরীফের মধ্যে সাহেব কোরআন নবী রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আওয়ারির কারণে তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত হচ্ছে, তার চেয়ে বেশি হাদিসে রাসূল তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা দেশ সেজে গিয়েছে, আনন্দ চলতেছে। এগুলো আমাদের কাছে এটা উম্মতে মুসলিমার জন্য, সারা বিশ্বের জন্য রহমত বয়ে আনতেছে। এইখানে যেহেতু যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। হাজরিনে কেরাম, তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা তোমরা শুকরিয়া আদায় করো। মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবীতে খুশি উদযাপন করা, মিলাদুন নবীতে খরচ করা, নিজের ছেলে মেয়েকে পোশাক, নতুন পোশাক কিনে দিয়া, ছেলে মেয়েরা বলবে আব্বু আমাকে কেন এই পোশাক সেলাই করে দিচ্ছেন। ছেলে মেয়েদের অন্তরে যাবে যে বাবা তোমাকে আমি মিলাদুন নবীর উপলক্ষে নতুন পোশাক কি করে দিলাম, সেলাই করে দিলাম। এই ছেলের মেয়েদের মধ্যে, ব্রেনের মধ্যে ঢুকে যাবে যে মিলাদুন নবী না হলে তো আমরা ইসলাম পেতাম না, মিলাদুন নবী না হলে আমরা কোরআন পেতাম না। মিলাদুন নবীতে আমার আব্বা আম্মা আমাদেরকে নতুন পোশাক সেলাই করে দিয়েছিলেন, যেভাবে রমজানের ঈদে সেলাই করে দিত। জোরে বলি না সুবহানাল্লাহ। এগুলো শুকরিয়া আদায় করা। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে মূসা যা পেয়েছো তাতে শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলেন, লাউলা মুহাম্মাদুন খুযমা তাইনাকা ওয়া কুম মিনাশ শাকিরিন অমুতালা তৌহিদিয়ুম। হাজরিন ইকরাম, মানুষকে মরতে হবে, ঠিক না? ঠিক কথা বলেন। মানুষকে মরতে হবে, সকল প্রাণী মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, হে মূসা তোমাকে আমি চিরকাল বাঁচিয়ে রাখবো না। অমুতালা তৌহিদিয়ুম, হে মূসা তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সুধা পান করবে, তোমার কাছে যখন আজরাইল যাবে তুমি মুখে উচ্চারণ করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তৌহিদের বাণী, তৌহিদ। অমুতালা তৌহিদুম। এরপরে বলেন ওয়াহুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মূসা তুমি আরশ আজিমের মধ্যে আমি আল্লাহর নামের সাথে ডান পাশে যেই কলমা দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে মূসা তুমি ইন্তিকালের সময়ে, আমি আল্লাহর কাছে আসার সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। সাথে সাথে এই আরশ আজিমে যে নামখানা দেখতেছো ওই নামের মহব্বতের উপর, প্রেমের উপর, ভালোবাসার উপর ওই নামটা উচ্চারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেম ভালোবাসা নিয়ে তুমি দুনিয়া থেকে ইন্তিকাল করবে। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে স্থান দেওয়ার জন্য আল্লাহ মূসা কলিমুল্লাহকে নির্দেশ দিচ্ছেন।
এবার চিন্তা করেন, আমরা যারা উম্মতে মুস্তাফা, যারা আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করা ছাড়াই নবীর উম্মত হয়েছি, আমাদের অন্তরে নবীর প্রেম জায়গা দিতে হবে কি হবে না, এটা আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আমার বিবেক বলে যে নবীর প্রেম ছাড়া, এই জন্য প্রতি জুমাতে আমি এই হাদিস শরীফটা পড়ি, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত লা। ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না যার মধ্যে নবীর প্রেম থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অমুতালা তাওহীদ ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা। হে মুসা কলিমুল্লাহ, শুনো, আখিরি জামানার নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ যদি না হতো, ওয়া উম্মাতুহু, সাথে সাথে তার উম্মতরা যদি না হতো, লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা, আমি রাত দিন সৃষ্টি করতাম না, ওয়ালা শামসা ওয়ালাল কামারা, আমি চন্দ্র সূর্যকে সৃষ্টি করতাম না, ওয়ালা নবিয়াম মুরসালা, আমি কোন নবী রাসূল সৃষ্টি করতাম না, ইল্লা ইয়াকা, হে মুসা কলিমুল্লাহ, বিশেষ করে তোমাকেও আমি সৃষ্টি করতাম না। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। তাহলে এই হাদিস শরীফ থেকে আমাদের সামনে স্পষ্ট হলো, এই কথা প্রতীয়মান হচ্ছে, রহমাতুল লিল আলামিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। অতএব রেজাল্ট হলো, ফলাফল হলো, সৃষ্টির উৎস হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সৃষ্টির উৎস, সৃষ্টির বীজ হলো নবী, সৃষ্টির বীজ হলো নবী। হাজরিন ইকরাম, অন্য হাদিসের মধ্যে রয়েছে হাদিসে কুদসি, লাউলা মুহাম্মাদুন লামা আযহারতুর রুবুবিয়্যাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন, আমি আমার রুবুবিয়তকে, আমি আমার খোদার খোদায়িত্বকে প্রকাশ করতাম না। জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর কুদরতের জুহুর, জাহের হওয়ার, প্রকাশ পাওয়ার মাধ্যম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ গোপন ধন ছিলাম, আমাকে কেউ চিনত না, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ ইয়া আল্লাহ বলে ডাকতো না, আমাকে কেউ সিজদা করতে জানতো না, আমাকে কেউ সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করতো না, আমাকে আল কুদ্দুস বলে কেউ পবিত্র বলতো না। এই সব কিছু বলার পিছনে কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গোপন ধন ছিলাম, নবীর কারণে আমি আমাকে প্রকাশ করেছি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয় আল্লাহ গোপন, নবীজি হলেন মাজহারে হুদা। মাজহারে হুদা, মাজহার মানে প্রকাশের স্থান। আল্লাহ নবীর মাধ্যমে দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছেন। যাই হোক হাজরিন ইকরাম, আমি এই বিষয়ে সংক্ষেপ করলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে, এই যে আল্লাহ নবীজি এসেছেন, নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কখন সৃষ্টি করেছেন সংক্ষেপে বলি। মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের মধ্যে বর্ণনা এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উরুজে আজলে রূহ জগতের হিসাব মতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 14,000 বছর।
আর দুনিয়ার হিসাবে, দুনিয়াবি পৃথিবীর জমিনের হিসাবে 504 কোটি বছর পূর্বে আমার প্যারান মাহবুব রহমতুল লিল আলামিনের নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই নূরকে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের ললাটের মাধ্যমে, কপালের মাধ্যমে, এরপরে হযরতে শীস আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে পৃথিবীর জমিনে জুহুর করেছেন। 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদেক, দিন এবং রাতের মধ্যখানে সুবে সাদেকের সময়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন ইকরাম, নবীজি কিভাবে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, কিভাবে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, এই বিষয়ে অত্যন্ত মনোযোগ চাই। অনেকে হয়তো এই বিষয়টি অবগত আছেন, অনেকে জানেন না। অনেকেই হয়তো মনে করতে পারেন আমরা যেভাবে দুনিয়ার জমিনে এসেছি, সাধারণ মানুষ যেভাবে দুনিয়ার জমিনে এসেছে সেভাবে এসেছে। হাজরিন ইকরাম, এই বিষয়ে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে, বিশেষত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আল্লামা আব্দুল আউয়াল জৈনফুরি রহমতুল্লাহ আলাইহি, উনি তার কিতাব এবং কারামাত আলী জৈনফুরি আলাইহি রহমা তার কিতাবের মধ্যে নাম উমদাতুল দুকুল ফি কাইফিয়াতে বেলাদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আমার অন্যান্য নবী সাধারণ মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে মায়ের নির্দিষ্ট স্থান গুপ্তাঙ্গ দিয়ে সাধারণ মানুষ জন্মগ্রহণ করে। এটা আল্লাহর কুদরতির ব্যবস্থা। জোরে বলি না সুবহানাল্লাহ। অন্যান্য নবী, যত নবী রসুল আছেন, সকল নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন মায়ের গুপ্তাঙ্গ এবং নাভির মাঝখানের স্থান দিয়ে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি এগুলো। আর আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাঁজরের নাভির বামে গুপ্তাঙ্গের উপরে সামান্য একটু ছিদ্র হয়ে এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই অংশ দিয়ে এসেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আগমনের ক্ষেত্রেও অন্যান্য নবীদের সাথে কোনো প্রকারের তুলনা নাই, কোনো মানুষের সাথে তুলনা নাই। অন্যান্য সকল নবীদের সাথে সাধারণ মানুষের সাথে কোনো তুলনা নাই। আবার আমাদের নবীর সাথে কোন নবী রসুল এবং মানুষের সাথে দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারের ক্ষেত্রেও কোনো তুলনা নাই। জুড়ে বলুন না সুবহান। হাজরিন ইকরাম, নবীজির আগমনের সময়ে এবং মাতৃগর্ভ থাকাকালীন সময়ে মারা ব্যথা বেদনা পায়, কিন্তু আমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা দুনিয়ার মায়ের গর্ভে থাকা অবস্থায়, দুনিয়াতে তশরিফ আওয়ারি অবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, যখন তিনি আমার গর্ভে ছিলেন আমি তখনও অনুভব করতে পারি নাই, কারণ নূরের কোনো ওজন নাই। নূরের কোনো আছে? নূরের কোনো, এই বিদ্যুৎ লাইট জ্বলতেছে, এগুলোর ওজন আছে? ওজন নাই। নূরের কোনো ওজন নেই। আমার প্যারা মাহবুব রাহমাতুল লিল আলামিন গর্ভে ছিলেন, মা আমেনা বর্ণনা দিচ্ছেন, আমি কোনো ব্যথা বেদনা, কোনো প্রকারের ওজন অনুভব করতে পারি নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ
জন্মগ্রহণ করার সময় তার নাভি থাকে, দুনিয়াতে আসার পরে তার নাভি কাটা হয়। আর আমার প্যারা মাহবুব রহমতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন নাভি কাটা অবস্থায়। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে শপথ করে বলছেন, ফাওয়াল্লাহি, আমি খোদার কসম করে বলছি, আমি দুনিয়ার জমিনে যখন এসেছি আমার সতর গোপন স্থান কেউ দেখে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাতি লেবাস পরিয়ে, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকল মানুষ দুনিয়াতে আসার পরে তার গুপ্তস্থান, মা বাবা, এগুলো ওনারা দেখে আমরা এই বালে খাওয়ার পরে কাপড় সুপর তপ পরেছি, মা বাবা যখন পরিয়ে দিয়েছেন পরেছি, না হয় আমরা পরি নাই। হাজিরিন ইকরাম, প্রাসঙ্গিক বলবো, বড় পরিতাপের বিষয় যে যেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর গুপ্তাঙ্গ পৃথিবীর জমিনে তশরিফ আওয়ারের সময় পর্যন্ত কেউ দেখে নাই, সেই নবীর উম্মত হয়ে আমরা কিন্তু এখন এটা 3/4 প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি। এইগুলো না পড়া, সতর গোপন করা, এটা হলো মিলাদুন নবীর শিক্ষার মধ্যে শ্রেষ্ঠতম একটা শিক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা নবীর উম্মত, আমরা কখনো নিজেদের সতরকে দেখিয়ে, শরীরের অঙ্গকে দেখিয়ে চলাফেরা করতে পারি না। মা বোনরা বেপরদা চলতে পারে না। নবী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠতম পুরুষ নবী, রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম রসুল নবী, মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। শ্রেষ্ঠতম মানুষের যদি পুরো অংশ শরীরের কেউ না দেখে এবং ওই নবী কসম করে বলে, ওই নবীর উম্মত হয়ে আমাদের অংশ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেন অন্যরা দেখবে? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন ইকরাম, নবী শরীর মুবারকের মধ্যে, বিশেষ করে চোখ মুবারকের মধ্যে সুরমা প্রদান করা ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্যান্য সন্তানেরা মায়ের গর্ভে থাকা অবস্থায় নাভি দিয়ে খাওয়া খেত। আমার নবীর নাভির সাথে, মায়ের নাভির সাথে যুক্ত ছিল না। হাসায়তুল কুবরার মধ্যে বর্ণনা দিচ্ছেন কেন? আল্লাহ বলে, আমার নবী বলেন, ওয়াল্লাহু ইউতঈমুনি ওয়া ইউসকিনি, আল্লাহ আমাকে পান করান, আমাকে আহার করান। আমার নবীর মায়ের গর্ভে যাওয়ার পরও আল্লাহ আমার নবীকে আহার করেছেন, পানাহার করেছেন কুদরতি ব্যবস্থাপনায়। মায়ের গর্ভের রক্ত পিণ্ড এইগুলো বা পানি, এইগুলো আমার নবীকে পান করতে হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন ইকরাম, বলতে গেলে অনেক কথা, তো আমরা এতটুকু জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারের বৈশিষ্ট্য হলো সর্ব উত্তম বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দুনিয়াতে এসেছেন নূর হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দুনিয়াতে মানুষ হয়ে। এটাও মনে রাখবেন, নবী কি? একটু সবাই বলি, নবী মানুষ। নবী মানুষ, নবী মানুষ হওয়ার কারণে মানুষ আশরাফুল মখলুকাত, এটা মনে রাখবেন। তবে নবী নূরের মানুষ। হযরতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া, এটা আল্লাহর কুদরত। হযরতে হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে, হাত থেকে, এটা আল্লাহর কুদরত। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন রূহ থেকে, মা বাবার কোনো মিলন নাই এখানে, রূহ থেকে, এটা আল্লাহর কুদরত। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর থেকে, এটা আল্লাহর কুদরত। এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এতটুকু বিশ্বাস করলে মানব জাতির মধ্যে
মুসলমানদের মধ্যে নবীকে নিয়ে আর কোনো বিভেদ থাকবে না। নবী নিয়ে নূর মাটি এই সেই এগুলো নিয়ে কোনো প্রকারের ঝগড়াঝাটি থাকবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজরিন ইকরাম, আমাদের মসজিদে গত জুমাতে আদায় হয়েছে, আপনারা দান করেছেন মসজিদের জন্য ৫,০৭০ টাকা। আল্লাহ সকলের এই দানকে কবুল করুন, সকলে বলি আমিন। হাজরিন ইকরাম, মোহাম্মদ সালে জহুর ফাকিজার ফিতার বাড়ি মসজিদের উন্নয়নের জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুন, সকলে বলি আমিন। মরহুম আবু তাহের মেম্বার মাসিক নিয়মিত হাদিয়া দিয়েছেন ২,০০০ টাকা মসজিদের উন্নয়নের জন্য। আল্লাহ তার এই দানকেও কবুল করুন, সকলে বলে আমিন। হাজরিন ইকরাম, আগামী ৮/৯/২০২৫ কানুগাজীর বাড়ি জনাব মাহমুদ আলীর উদ্যোগে মিলাদুন নবী উপলক্ষে আজিমুশান মাহফিল হবে। এই মাহফিলে আমি অধম থাকব, অন্যান্য উলামা ইকরামও থাকবেন। আমাদের মসজিদে মসজিদ কমিটির ব্যবস্থাপনায়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়, মহল্লাবাসীর আপনাদের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হবে। আগামী ১৭/৯/২০২৫ মসজিদের মধ্যে মাহফিল হবে। এই মাহফিলে আপনারা সকলেই সার্বিক সহযোগিতা করবেন। আমি কোরআনে হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এইখানে আপনারা যত ব্যয় করবেন এটা তত বেশি সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকজন আমি তাশরিফ নাকি তাশরিফ কালুগাজীর বাড়ি মসজিদের উন্নয়নের জন্য 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার এই দানকেও কবুল করুন, সকলে বলি আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহুরমাতি রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা। প্রত্যেকে কাতার বন্ধ হয়ে সুন্নত আদায় করে